ক্লাস 7 রায় মার্টিন প্রশ্নবিচিত্রা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। অনুসুর অবস্থান ঘটে ৩রা জানুয়ারি। অধিবর্ষ বলা হয় ৩৬৬ নির্বছরকে। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। পৃথিবীর বৃহত্তম বনভূমি তৈগা। এশিয়ার কোনটি গোটরাস পর্বতের মাঝে অবস্থিত? আনাতোলিয়া। উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা দুই কমতে থাকে। পৃথিবীর ছাদ হল পামির মালভূমি। বায়ুর চাপ মাপার যন্ত্র ব্যারোমিটার। জাপানের রাজধানী টোকিও। জলবিষুব কাকে বলে? টেক্সট বই 14 নম্বর পেজে। তো আচ্ছা, জলবিষুব কাকে বলে? এইখান থেকে শুরু করে এই অবধি। চান্দ্রমাস কি? টেক্সট বই 6 পেজে। চান্দ্রমাস কি? পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় 27.3 দিনে প্রদক্ষিণ করে, এই সময়টাকে বলা হয় চান্দ্রমাস। দ্রাঘিমা রেখা কাকে বলে? টেক্সট বই 21 পেজে। এই যে দ্রাঘিমা রেখা কাকে বলে? পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত কল্পিত রেখাগুলি হলো দ্রাঘিমা রেখা। নিম্নচাপ অঞ্চলে অশান্ত আবহাওয়া দেখা যায় কেন? এইখান থেকে এই অবধি নিরক্ষীয় অঞ্চলে অশান্ত নিম্নচাপ দেখতে যায় কেন? রবিমার্গ আচ্ছা, মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলে? টেক্সট বই 15 পেজে। এইখান থেকে শুরু করে এই অবধি নিশীথ সূর্যের দেশ বা মধ্যরাত্রির সূর্যের দেশ। রবিমার্গ কাকে বলে? টেক্সট বই 11 পেজে। রবিমার্গ কাকে বলে? এই হেলানো অক্ষর থেকে শুরু করে এই অবধি রবিমার্গ কাকে বলে? ইয়োকোহামা শিল্পাঞ্চলের বৈশিষ্ট্য। টেক্সট বই 97 পেজে। টেক্সট বই 97 পেজে। যে ইয়োকোহামা শিল্পাঞ্চলের বৈশিষ্ট্য। তারপর বলা রয়েছে ইয়াংসি নদী অববাহিকাকে চীনের শস্য ভাণ্ডার বলা হয় কেন? ইয়াংসি নদী অববাহিকাকে চীনের শস্য ভাণ্ডার বলা হয় কেন? টেক্সট বই 95 পেজে। এই যে এইখান থেকে শুরু করে এই অবধি যে ইয়াংসি অববাহিকাকে চীনের শস্য ভাণ্ডার বলা হয় কেন? তারপর রয়েছে এশিয়ার মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য কী? টেক্সট বই 93 পেজে। এশিয়ার মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য। এটা হচ্ছে এশিয়ার মরু অঞ্চল কোন কোন দেশে দেখতে পাওয়া যায়। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে এই যে বলা হয়েছে মরুভূমি অঞ্চলে সাধারণত কাঁটা জাতীয় গাছ জন্মায়, বাবলা, ফণিমনসা, খেজুর। বৃষ্টিপাত কম হওয়ার জন্য গাছগুলির কাণ্ড ও পাতা মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে, যাতে প্রস্বেদন প্রক্রিয়ায় গাছের জল বেরিয়ে না যায়। 1 নম্বর স্কুলটি শেষ হলো এখানে।